আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ওয়েলকাম টু মাই কিচেন অ্যান্ড ব্লগ। আজকে রান্না করব আলু ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই যে এখানে আলু আর ডাটা আমি কেটে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি আছে। সবগুলো আমি এক সাইড করে গুছিয়ে রেখেছি, রান্না করার সময় যেমন সমস্যা না হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এখন 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ মরিচ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3টে কাঁচামরিচ দিয়েছি। ডাটা আলুর মধ্যে একটু ঝাল ভালো লাগে, একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আমার এই মরিচগুলো আসলে অনেক ঝাল। মশলা কষানো হয়ে গেছে, আমার ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছ কষিয়ে রান্না করব আজকে, মাছ ভাজি করব না। আপনারা চাইলে ভাজি করে রান্না করতে পারেন, তবে কষিয়ে রান্না করার টেস্টটা আলাদা আসে, খুব ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি মাছগুলো কষানোর জন্য। এই কষানোতে মাছ হয়ে যাবে, মাছ কষানো হয়ে যাবে, আর পানি লাগবে না। ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আমি মাছগুলো উল্টে দিব। 1 পিঠ ভালোভাবে হয়ে গেছে আমার কষানো। এখন 1 পিঠ কষিয়ে নিব। এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিলে মাছের স্বাদটা অনেক ভালো লাগে। চাঁদপুরে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না, যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে। এখন আমার মাছ কষানো হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই যে মাছ প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মশলার সাথে মিশিয়ে দিব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। বলক চলে আসছে, আমি এখন ঢাকনা খুলে একটু নেড়ে দেব। ডাটা দিয়ে আলু দিয়ে যারা ইলিশ মাছ খেয়েছেন তারা তো জানেনই কি পরিমাণ স্বাদ যে হয়, যে কাউকে বলে বোঝানো যাবে না। খুবই মজাদার একটা রেসিপি। আমার নতুন বেচারার ভাই বোনেরা যারা রান্না জানেন না তাদের জন্য খুবই সহজ। আর আমি যে কোনো রেসিপি সহজভাবে করার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকে ঝামেলাও পছন্দ করে না। এখন আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিব। আলু ডাটা কষানো হয়ে গেছে, এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো দেওয়ার পরে আর একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিব। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিবেন, তবে বেশি ঝোল ভালো লাগবে না, একটু ঝোলের পরিমাণটা কমিয়ে দিবেন। আমি যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়েছি। বলক চলে আসছে, ভালোভাবে সিদ্ধ হতে পানিগুলো আরও টেনে যাবে, ঝোলগুলো টেনে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যারা রান্না একেবারেই জানেন না। আমি যেভাবে রান্না করেছি সেভাবে একটু ফলো করলে আপনারা রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে এখন আমি কষানো মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু
হালকাভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যেন চতুর্দিকে ভালোভাবে বলক চলে আসে। চতুর্দিকে বলক না আসলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় সবজির থেকে। তা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি, এখন পরিবেশন করেছি। তো কেমন হয়েছে রান্নাটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন।